নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডো ধামাকার নতুন পর্ব, সাথে আছি আমি জুডো। এই ঈদে আপনারা সবাই জানেন যে আফরান নিশোর নতুন ছবি দাগি মুক্তি পাচ্ছে, যার পরিচালক হলেন শিহাব শাহিন। অন্যদিকে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত বরবাদ এবং সিয়াম আহমেদ অভিনীত জঙ্গলি। এবার এই তিনটে ছবির মধ্যে বাংলাদেশের মার্কেটে একটা ক্ল্যাশ হতে যাচ্ছে। দাগি, বরবাদ ভারতবর্ষ মুক্তি পাওয়ার কথা, কবে পাবে সেটা জানি না। এইবারে একটা ব্যাপার শুরু হয়েছে, যেটা নিয়ে আমার আগে থেকেই একটা মনে হয়েছিল যে এরকম কিছু একটা হতে পারে, সেটাই হয়েছে। সুড়ঙ্গ যখন মুক্তি পেয়েছিল, তখন সুড়ঙ্গর সাথে একই সাথে মুক্তি পেয়েছিল শাকিব খানের প্রিয়তমা। সুড়ঙ্গ প্রিয়তমা এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটা ব্যাপার, সে মারাত্মক ব্যাপার। আফরান নিশোর মন্তব্য নিয়ে, সেখান থেকে কাট করে, সেখান থেকে এডিটেড মন্তব্য নিয়ে, সেখান থেকে তার রিয়াকশন ইত্যাদি নানা রকম কথাবার্তা হয়েছিল। আমার মনে হয়েছিল এইবারে নিশ্চয়ই সেটা অতটা হবে না, কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। বলা শুরু হচ্ছে একটা জিনিস, যে আফরান নিশোর নাকি স্ক্রিন প্রেজেন্স নেই, এটা নাকি দেখে মনে হচ্ছে সিনেমা নয়, নাটক, ওয়েব সিরিজ ইত্যাদি ইত্যাদি। এবার একটা ছবি না দেখে আমি কি করে বলবো যে সেটা ছবি স্ট্যান্ডার্ডে হয়েছে, না সেটা ছবি মনে হচ্ছে, না নাটক মনে হচ্ছে? না দেখে বলবো কি করে আমি? মুক্তি পেয়েছে সবেমাত্র একটা টিজারটা দেখে তো আমার ভালোই লেগেছে। আর আফরান নিশোর স্ক্রিন প্রেজেন্স নেই যারা বলছেন, তারা বোধহয় ইচ্ছে করে বলছেন, কারণ ওইরকম লম্বা চওড়ার চেহারা, ওইরকম যার উপস্থিতি বিভিন্ন নাটক বা ওয়েব সিরিজ বা সুড়ঙ্গতে যদিও তার চেহারাটা অনেকটাই পাল্টে দেওয়া হয়েছিল, আর সুড়ঙ্গর কাহিনীটাও কিন্তু অতটা জমজমাট ছিল না। কিন্তু এইটার ক্ষেত্রে আমার একটা আশা আছে, যেহেতু শিহাব শাহিন পরিচালক। এবার না দেখে কিছুই বলতে পারবো না, ভালো না মন্দ। ভারতবর্ষে যদি মুক্তি পায়, আমি দেখে নিশ্চয়ই এই ছবিটা রিভিউ করব। কিন্তু আগে থেকেই দাগিয়ে দেওয়া এটা সিনেমার ফিল পাচ্ছি না, তাহলে কিসে সিনেমার ফিল পান তারা, আমি বলতে পারবো না। মঙ্গল গ্রহে তৈরি সিনেমা দেখলে হয়তো তারা সিনেমার ফিল পাবেন, যেসব ব্যক্তিরা এই কথা বলছেন। দুজন নায়কই এফিশিয়েন্ট, দুজন নায়কেরই স্ক্রিন প্রেজেন্স খুব ভালো, তাই কাউকে ছোট করে তো নিজেকে বড় করা যায় না। সেইটা যারা করছেন, নায়করা কিন্তু এ কথা বলেননি। প্রত্যেকের মতো আলাদা আলাদা। কাজেই একজনের ছবি মুক্তি পাচ্ছে বলে আরেকজনের ছবিকে আমি বদনাম করব, এটা ঠিক যুক্তিযুক্ত হচ্ছে না ব্যাপারটা। কালের বিচার বলে একটা কথা আছে। শাকিব খান বহু বছর ধরে বাংলাদেশের ছবিতে অভিনয় করছেন, বহু বছর ধরে অনেক হিট ছবির নায়ক তিনি। কিন্তু আফরান নিশোর ছবি রিলিজ করলে সঙ্গে সঙ্গে বলা হবে যে আফরান নিশোকে দেখতে মানাচ্ছে না ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে না। ছবিটা সত্যি যদি টিজার দেখে খারাপ লাগতো বা আফরান নিশোকে খারাপ লাগতো দেখতে, তাহলে নিশ্চয়ই বলতাম, কিন্তু সেটা লাগছে না। আর আফরান নিশো অত্যন্ত সুন্দর চেহারা, লম্বা চওড়া সুন্দর চেহারা, সব রকম চরিত্রে তিনি অভিনয় করতে পারেন। মজার চরিত্র, ট্র্যাজিক চরিত্র, অ্যাকশন চরিত্র, সব চরিত্রে তিনি অভিনয় করেছেন এবং পারেন করতে। একজন অভিনেতা তো সারা জীবন নাটকে আটকে থাকতে পারেন না, তিনি তো বিভিন্ন জায়গায় নিজেকে এক্সপ্লোর করবেন। আজকে তিনি নাটক করছেন, কালকে তিনি ওটিটি করবেন, পরশুদিন সিনেমা করবেন, সব জায়গায় করবেন। একজন যিনি পারফেক্ট শিল্পী, তিনি তো চাইবেন যে নিজেকে আরো এক্সপ্যান্ড করতে। এই যেমন অপূর্ব বাংলাদেশে প্রচুর নাটকে অভিনয় করেছেন, একটি ছবিতেও করেছিলেন, ওটিটি কন্টেন্টে অভিনয় করেছেন। কিন্তু সম্প্রতি তিনি ভারতে এসে চালচিত্রতে অভিনয় করে, তার রোলটা হয়তো খুব একটা দীর্ঘ নয়, কিন্তু তার অভিনয় সকলকে মুগ্ধ করেছে। অসাধারণ অভিনয় করেছেন, অসাধারণ সুদর্শন, অসাধারণ অভিনয় ক্ষমতা। তা তিনি কি সারা জীবন ধরে ছোট পর্দাতেই অভিনয় করবেন? তা তো হতে পারে না। আফরান নিশোর ক্ষেত্রেও সে একই কথা বর্তায়। সুড়ঙ্গ ছবিটা ভালো ব্যবসা করেছিল, এই ছবিটার টিজার দেখে ভালো লেগেছে, এবং আফরান নিশোর বেশ কিছু অ্যাকশন দৃশ্য দেখতে পেয়েছি, খুব ন্যাচারাল অ্যাকশন দৃশ্য। যদি আপনারা দেখেন আফরান নিশোর, সেটা ওটিটিতে বলুন বা নাটকে বলুন, তিনি যদি চড়থাপ্পড়ও মারেন, সেটা খুব ন্যাচারালি মারেন। সেই জন্য এই ছবিটা আমি দেখবার জন্য খুবই আগ্রহী। আর বরবাদ রিলিজ করলে বরবাদও অবশ্যই দেখবো। যিশু সেনগুপ্তও আছেন বরবাদে, আর আছে নিধিকা পাল কলকাতার। আর বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে সিনেমা হলগুলো তো প্রায় বন্ধের মুখে, সিঙ্গেল স্ক্রিন, মাল্টিপ্লেক্সে কি অবস্থা আমি বলতে পারবো না। এই ছবিগুলি রিলিজ করলে যদি বাংলাদেশের মার্কেট একটু চাঙ্গা হয়, সেটা ভালো। তবে বাংলাদেশের যে বইমেলা, সেখানে কিন্তু খুব একটা ব্যবসা হয়নি এবারে, অন্যবারের তুলনায় ব্যবসা অনেক কম হয়েছে। অনেক প্রকাশকই বলেছেন, আপনারা খবরের কাগজ চেক করে দেখতে পারেন, অনলাইনে গুগলে বাংলাদেশের খবরের কাগজই লেখা হয়েছে। অনেকেই বলেছেন যে তাদের লস হয়েছে, অন্যবারের চেয়ে বিক্রি অনেক কম হয়েছে।
প্রত্যেকেরই ছবি মুক্তি পাক, মানুষ দেখে মানুষ বিচার করুক কোনটা ভালো কোনটা মন্দ। দাগি এবং বরবাদ নিয়ে এই যে সোশ্যাল মিডিয়ায় যে একটা যুদ্ধ শুরু হয়েছে, সেই যুদ্ধ নিয়ে আমার কি মতামত আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করলাম। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকেও লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টা লা ভিস্টা, জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।